আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজ করা শুরু করে দিয়েছি। আজ হচ্ছে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। ঘরে অনেক ঝুল পড়ে গেছে। কাজের আপাকে বলেছিলাম আরও 2-3 দিন আগে যে আপা আমার ঘরগুলো একটু ঝেড়ে দিয়েন, অনেক ধুল পড়ে গেছে। ধুলা আর ঝুল পড়ে একদম অবস্থা খারাপ। তো সে বলতেছে ভাবি আমি কালকেই ঝেড়ে দেব। তো কালকে করে করে এই তো 3-4 দিন হয়ে গেল, কিন্তু সে তো করে দিচ্ছে না। তো কি করব, এখন আমারটা আমিই করে নিয়েছি। তো অসুস্থ শরীর নিয়েও এগুলো করতে হচ্ছে। আমার মেয়ে নিষেধ করতেছিল। আমার মেয়ে বারবার বলতেছিল আম্মু তুমি এগুলো করো না, আমি করে দিব। কিন্তু ও তো ছোট মানুষ, তার উপরে রোজা রাখে। তো সেজন্য ওকে আর করতে দিই নাই। আমি যতটা সম্ভব করে নিয়েছি। আর উপরের দিকে তো তাকাতে পারতেছি না, প্রচুর মাথা ঘুরে। তারপরে ওইভাবেই করে নিচ্ছি, কিছু করার নেই। আমাদের নিজের কাজগুলো নিজেদেরই করতে হয়। অন্য মানুষ যে যতই করাই না কেন, মন মতো কাজ হয় না। তো প্রথমত চুলগুলো ঝেড়ে তারপরে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমার কাজের আপা কিন্তু কাজ করে চলে গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। গত রাতে হঠাৎ করে আবার প্রচুর জ্বর, মাথা ব্যথা, তারপরে হচ্ছে কেমন ধুমা ঢেক করতেছিল, মানে ঢেক দিলে না কেমন একটা গন্ধ লাগতেছে, খুব খারাপ অবস্থা, বমি লাগতেছিল। তো এই জন্য আর কি রাতে ঠিকমতো ঘুম আসতে পারি নাই। তো এই জন্য একটু বেলা করে উঠেছি, 10টার দিকে উঠেছি ঘুম থেকে। ওঠার পরে দেখতেছে আমার কাজের আপা এসে কাজ করে চলে গেছে। তো এরপরে এই যে ঘর দোরগুলো আমি ঝেড়ে নিলাম। তো এরপরে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো, এগুলোতে একটু ধুলা পড়েছে, ঘর ঝাড়ছি না, ওই ঘর ঝাড়ার ময়লাটা আর কি পড়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো প্রতিদিন পরিষ্কার করে নিলে তাহলে আর বেশি একটা ময়লা জমে যায় না ভিতরে। তো সেজন্য চেষ্টা করি একটু প্রতিদিনই পরিষ্কার করে রাখার। আর সবসময় তো ভিডিও করি না, সবসময় দেখা যায় অফিস কিনে সব কাজ করে নেই। তো ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বড় ভিডিও হয়ে যায় সব কিছু ভিডিও করলে, যার কারণে এগুলো আর কি সবসময় ভিডিও করি না। আজ ভিডিওটা করে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে চার্জার পজিশনে তাকে রেখে দিয়েছি, খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে এই যে বেড কভারটা চেঞ্জ করে নেব। তো আমরা যারা গৃহিণী, আমাদের শরীর যতই অসুস্থ থাক, এই যে সংসারের যত্ন নিতে নিতে নিজেদের শরীরের যত্ন নিতেই ভুলে যাই। আর শরীরের যত্ন নিতে গেলে সংসারের কাজ পড়ে থাকবে। তো আমরা কিন্তু নিজেদের শরীরের চাইতে আমাদের সংসারটাকে বেশি ভালোবাসি। আর যতটা সম্ভব নিজের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করি। কাজের লোক দিয়ে কাজ করাই, না পারতে করাই আর কি। আর শুধু ঘর মোছা আর কাপড় কাচার কাজগুলো করে, আর ওয়াশরুমটা ক্লিন করে দিয়ে যায়। এই কাজগুলো ওনাকে দিয়ে করাই, তবে বাধ্য হয়ে করাই। আমি হচ্ছে ওয়াশরুম ক্লিন করতে পারি না, আমার ঘাড়ে প্রচুর ব্যথা হয়। আর ঘর মুছতে গেলে দেখা যায় আমার 2টা বেবি সিজারে হয়েছে। তো পেটে চাপ দিয়ে বসতে পারি না, খুব মানে ব্যথা হয় পেটে, যার কারণে আর এগুলো আমি করি না। তারপরে হচ্ছে কাপড় ধোবো, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ব্যথার কারণে কাপড়গুলো ধুতে পারি না। এই জন্য আর কি বাধ্য হয়ে কাজের লোক দিয়ে কাজ করাই। যদিও সব কাজ মন মতো হয় না, তারপরেও কিছু করার নেই। ওই যে বললাম বাধ্য হয়ে কাজ করাই মানুষ দিয়ে। তো এদিকে কিন্তু এই যে আমার বেড কভারটা আমি তুলে নিয়েছি।
আর আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে আমাকে হেল্প করতেছে। আর দেখুন এই বিড়ালটা আমার বিড়াল সোনা, সে যে মানে আমাকে কাজ করতে দেখলেই তার আমার কাছে আসতে হবে। এত বলতেছি খাট থেকে উঠে যেতে, উঠবে না। এরপরে কিন্তু আমার মেয়ে ওকে সহায় চাদরটা তুলে নিয়েছে। তারপরে এটা আমি যখন চাদরটা পারতেছি তখনও কিন্তু ও খাটেই বসে আছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে যে মিউজিক সিস্টেমগুলো একটু মুছে নিচ্ছে। সবগুলো তো আমি করতে পারতেছিলাম না, আমার শরীর প্রচুর খারাপ লাগতেছিল, কোমর এত ব্যথা করতেছে, দাঁড়াতেই পারতেছি না। তারপরে মানে করতেছি, কিছু করার নেই, বাধ্য হয়ে করতেছি। ওই যে বললাম বাধ্য হয়ে কাজ করতেছি। তো আমরা আমাদের সংসারের কাজগুলো যতটা ভালোবেসে, যতটা গুছিয়ে করি, এভাবে কিন্তু সবাই করবে না, যতই টাকা দিয়ে লোক রাখে না কেন। তো এই যে আমার বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর এই বাড়িতে না প্রচুর ধুলা ওড়ে, মানে বেড কভার দেখা যায় কিছুদিন পর পরে চেঞ্জ করা লাগতেছে। আমার বেড কভার কিন্তু আমি এত ঘন ঘন কখনোই চেঞ্জ করি না, কিন্তু এ বাসায় এসে অনেক ঘন ঘন বেড কভার চেঞ্জ করতে হচ্ছে। আর এই যে দেখুন একটা 3 পিস, এটা হচ্ছে আপনাদের ভাইয়া গত রাতে নিয়ে এসছে আমার জন্য। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম আমি ভারী কাজের দামি কোনো ড্রেস নিব না, আমাকে রাবি ইউজ করার জন্য 3 পিস এনে দিয়েছে, ওইগুলোই আমার ভালো লেগেছে। আপনাদের ভাইয়াকে নিষেধ করার পরও দেখুন এই যে নিয়ে এসছে, কত দাম দিয়ে, আর অনেক ভারী কাজের একটা ড্রেস নিয়ে এসছে। সত্যি কথা বলতে গেলে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমি রাগ করেছি যে তোমাকে আমি নিষেধ করেছি আনতে, তারপরও কেন আনলা। সে বলতেছে তোমাকে 2-3 বছর যাবত তেমন ভারী কাজের তারপর হচ্ছে দামি কোনো ড্রেস দেওয়া হয় না, সেই জন্য এটা নিয়ে আসলাম। তো এখন হয়েছে খুলে দেখতেছি আমি আর আমার মেয়ে বলতেছে আম্মু তোমাকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগবে। তো আমি খুলে দেখে তারপরে আবার ভাঁজ করে রেখে দিলাম। আপনাদের ভাইয়া গত রাতেই আমাকে বলেছিল মাপের জামা দিতে, বলতেছে একটা মাপের জামা দাও, আমি এটা টেলারে দিয়ে আসি। তা আমি তো এটা বানাবো না, সেই জন্য আর দেই নাই, বললাম ঈদের পরে আস্তে ধীরে বানিয়ে নেব। তো এই যে এখন ড্রেসটা ভাঁজ করে রেখে দেব। তো অনেক সময় না না চাইতে যখন কিছু পাওয়া যায়, সেটা যত মানে তুচ্ছ জিনিস হোক বা কম দামি হোক, কিন্তু না চাইতে কোনো কিছু পেলে না অনেক ভালো লাগে। তো এই যে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে নিষেধ করে দিয়েছিলাম, তারপর সে কিন্তু এই ড্রেসটা নিয়ে এসছে, তার পছন্দ হয়েছে আর নিয়ে চলে এসছে। তো এটা হচ্ছে মানে সারপ্রাইজ, আমি তো খুবই সারপ্রাইজড হয়েছি, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা, আর খুবই সুন্দর ড্রেসটা। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার ড্রেসটা কেমন হয়েছে। আর এরপরে হচ্ছে সব কাজ গুছিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করে নিচ্ছি, আমাকে তো দুপুরে খেতে হবে। আর ইদানিং হচ্ছে আমার কাছে না আলু ভর্তাটা বেশি ভালো লাগে, তো প্রতিদিনই আমার জন্য একটুখানি আলু ভর্তা করি। এই যে আজও ভর্তা করব। তো এই যে গরম ভাত রান্না করতেছি, ভেবেছিলাম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো, তারপরে হচ্ছে আলু ভর্তা করে আমার হচ্ছে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমি আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছি। আর যদিও আমার পান্তা ভাত খাওয়া এখন চলে না, প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে একদম গলার দেবে আছে। আর তো মানে অতিরিক্ত ঠান্ডার কারণে আমার শরীর এত অসুস্থ হয়েছে, আমার হচ্ছে বুকের ভিতরে ঠান্ডা একদম বসে গেছে, এই জন্য ডক্টরের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আর তারপরেও একটু পান্তা ভাত খেতে না খুব ভালো লাগে, তো ইদানিং আলু ভর্তা দিয়ে আমি একটু পান্তা ভাত খাচ্ছি, দুপুরেই খাচ্ছি, অন্য সময় না শুধু দুপুরেই। তো এদিকে হচ্ছে একটু শুটকি রান্না করে নিয়েছি, শুটকি খেতে ইচ্ছে করতেছিল,
ডাঁটা দিয়ে শুটকি রান্না করব। তো ডাঁটা আলু কেটে নিয়েছি, কেটে ভাপিয়ে রেখে দিয়েছি। এখন শুটকিটা রান্না করে নিয়েছি। শুটকিটা তো প্রথমে আমি শুকনো অবস্থায় ভেজে নিয়েছি, এরপর খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্না করতেছি পেঁয়াজ রসুন ভেজে। তারপর হচ্ছে শুটকিটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট ভেজে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে এরপরে এই যে সবজিটা দিয়ে দিয়েছি। তো শুটকির তরকারিটা আমি এত দুপুরে আর খাই নাই, রাতে খেয়েছি। মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার মেয়ে তো এই শুটকির তরকারিটা খুব পছন্দ করে, ও হচ্ছে রাতে খেয়েছে, খুব পছন্দ করে খেয়েছে। আর আমি তো আমার শরীর অসুস্থ থাকার কারণে রোজাগুলো রাখতে পারতেছি না। আমি মানে রোজার মাসটা আসার পরে আমার মনের মধ্যে যতটা ভালো লাগা কাজ করেছে, ভেবেছিলাম সবগুলো রোজা রাখবো, কিন্তু কি করব, শরীর অসুস্থ হয়ে গেল, তো সবগুলো রোজা আর রাখতে পারলাম না। তো দেখি এই রোজার পরে যখন মানে সারা বছর একটু একটু করে এই রোজাগুলো রেখে দিব। তো এদিকে তো শুটকি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর পাশের ছিল ওই যে গরুর মাংস রান্না করা ছিল, সেটা গরম করে নিয়েছি, আমার ছেলে খাবে। তো আমার তো এখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, শুধু এই যে শুটকি রান্না করতেছি, শুটকির তরকারি শুটকি ভুনা, তারপর হচ্ছে ভর্তা ভাজি, এগুলোই খেতে ভালো লাগে। তো ইদানিং এগুলোই খাচ্ছি। তো আমার কিন্তু শুটকি তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে আমি একদম শুকনা শুকনা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি আমার সময় সুযোগ মতো গিয়ে ব্যাগ দিয়ে আসব। আর এই যে এদিকে কিন্তু আমি আলু ভর্তা করে নিচ্ছি, আলুটা সিদ্ধ করে দিয়েছি, এরপরে আমার মেয়ে আলুটা ম্যাশ করে দিয়েছে, এখন ভর্তা করে নিচ্ছি। এগুলো হচ্ছে জামালপুরের জাম আলু, আর এই আলু ভর্তাটা খেতে না ভীষণ ভালো লাগে। তা আজ তো খাওয়া দাওয়া কিছুই আপনাদের সাথে শেয়ার করব না, এখন এই যে আলুটা ভর্তা করে এ পর্যন্তই ভিডিওটা রাখবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।